লাইভে গেছিলাম, ঠিক আছে, সেখানে আমাকে জাস্ট একটা কমেন্ট করেছি, মানে ওই থাম্বনেলে দিয়েছে না দুটো মানুষের দেখা নেই আমি সেখানে লিখে আসলাম যে কায়ের আমি নই, ঠিক আছে, যতদিন এই দেহটা থাকবে ততদিন আমাকে ওয়াইটিতে দেখতে পাবে, আর যেদিনকে এই দেহটা থাকবে না সেদিনকে আমাকে দেখতেও পাবে না, আমার বাড়ির মানুষও মনে হয় বলবে না যে ধরিত্রী আজকে মারা গেছে। সত্যি এটা বলবে না মনে হয়, কেন কি জানি, ওরা বলবে না, হয়তো বা বলবে না, হয়তো বা কাছের মানুষ যেমন সোমা, সঞ্জয় দা, আমাদের আদার্সরা, এরা হয়তো জানতে পারে যে আজকে হয়তো ধরিত্রী শেষ হয়ে গেছে কিংবা মারা গেছে, এটা জানতে পারে, কিন্তু ওরা কখনো ক্যামেরা খুলে হয়তো বা বলবে না, ঠিক আছে। তো যতদিন এখানে আছি ততদিন দেখা তো দিবই বস। কেন, কিসের মুখ লুকাবো, কিসের মুখ লুকাবো বলো তো, কিসের জন্য মুখ লুকাবো বলো তো, কোনো কারণ দরকার তো, মুখ লুকানোর জন্য কোনো কারণ দরকার তো, আমি কিসের মুখ লুকাবো? হ্যাঁ, কি অন্যায় করেছি যে যার জন্য আমাকে মুখ লুকাতে হবে? ননসেন্স, ননসেন্স তো আমি হামেশাই বলি ভাই, এটা আমার একটা ভাষা ধরতে পারিস, ঠিক আছে, মানে এটাতে আমি কুচবি বলতে হয় তা উমে। আর আমার মাথা গরম হলে সত্যি বলছি আমি কুচবি বলি, আমি কুচবি বলি। এটা কিন্তু মারাত্মক একটা রোগ বলতে পারিস, একদম মাথা গরম হলে পুরো বান্টু ছেড়ে রেখে দেবো, বুঝেছিস কি বলছিস? আমাদেরকে জিপ টিনে ছেড়ে দিবি তুই, জিপটা না ছিঁড়ার ছেলে, হ্যাঁ, যে কিনা করে খেমিয়া খেমিয়া, যে কিনা থুতু ফেলা থুতু চেটে বেড়ায়, সে আমার জিপ টিনবে, টিনে টিনে ছিঁড়ে দিবে, বাহ, আমার জিপ টেনে ছিঁড়ে ফেলবে, কুচবি কুচবি। মানে তোমরা ভাবো যে আমার জিপ ও টেনে ছিঁড়বে, শোন সত্যি কথা বললে না এই জিপ টেনে ছিঁড়ে দিবি, ঠিক আছে, সত্যি কথা বলছি যে তুই যে গাঁড়ে ছাকা লেগেছে ওই জন্য, মানে আমার একটা বোন বলেছে দেখো ভদ্রভাবে কথা বলবো আমি, ঠিক আছে, ভদ্রভাবেই বলবো, তোর তো ছাকা লেগেছে তার জন্য তুই জিপ টিনে ছেড়ে দিবি, তুই টানার ক্ষমতা আছে, আমার গায়ে টাচ করার ক্ষমতা আছে যে আমার জিপ টিনে ছাড়বি? বলতো তোরা ক্ষমতা আছে? যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ লড়লাম, আমিও আমার বাড়িতে থাকবো না, তুইও তোর বাড়িতে থাকবি না, এমন জায়গায় থাকবো না তোর এলাকা হবে না আমার এলাকা হবে, চল জিপ টিনে ছাড়াছাড়ি করি, চল চল, একা তোর সঙ্গে আমি লড়বো, কোনো বাঞ্চত আসবে না, কেউ আসবে না, তোর সঙ্গে আমি লড়বো, চল, খেলতে পারবি তো? পারবি তো? বুকে দম আছে? শোন, বুকের দম দরকার হয়, ঠিক আছে, বুকের দম দরকার হয়, পাটা বলছে, হ্যাঁ সেটা দরকার হয়, পারবি তো? চল, আমি একাই থাকবো, আমার কেউ থাকবে না, আমার পেছনে আশেপাশে কেউ থাকবে না, আমি একাই থাকবো, তুইও একাই থাকবি, ঠিক আছে, তুইও একা থাকবি আমিও একা থাকবো। আর তোর ওই বৌদিকে বলিস আমার সঙ্গে লড়তে, তুই দেওরকে দিয়ে লড়াচ্ছি কেন? দেওরকে দিয়ে লড়াচ্ছ কেন? আমার সঙ্গে লড়তে বল, ঠিক আছে। আর তোর ক্ষমতা থাকলে আয় আমার এলাকায়, আমার জিপ টেনে ছিঁড়বি বলেছিস, তোর ক্ষমতা তো অনেক দেখে নিয়েছি, জিপ টেনে ছিঁড়, চল আয়, খেলা হবে, ঠিক আছে, খেলা হবে, তো তুই আয়, কোথায় আসবি বল, তুই বল, না আমার এলাকা হবে না তোর এলাকা হবে, আমার বহরমপুরের বাইরে, ঠিক আছে, আমার বহরমপুরের বাইরে হবে, তোরও তোর এলাকার বাইরে হবে, মানে আমরা মাঝামাঝি তো থাকবো, চল আয়, ঠিক আছে। তোর কত বড় দম, বুকের পাটা, তোর মায়ের কত নিমকির জোর তোকে বার করেছে, আমি শুধু দেখবো সেটাই, বুঝেছিস? তো চল খেলা হবে, আয় ক্ষমতা থাকলে, ওখানে বসে বসে বাতালা ছাড়বি না সোনার বাচ্চা, বুঝেছিস? তুই ওখানে বসে বসে ছোট লোকের বাচ্চা শুনে কান খুলে ওখানে বসে বসে না বাতালা ছাড়বি না, আমি একটা মেয়ে ছেলে, একটা মেয়ে হয়ে এত তোকে তুই বলতে পারিস আমার তরফ থেকে আমি তোকে বলছি, বুঝেছিস? আয় কোথায় আসবি, আয় কোথায় আসবি, শোন তোর মতো এলো গেল, তোর মতো বুকাচুদা এলো গেল, কিন্তু তুই আমাকে যদি ক্ষমতা থাকে ভাই আমি কোনো কিছু নিয়ে যাবো না, দুটো হাত থাকবে, দুটো হাত থাকবে, আমার শরীরটা থাকবে, আর কোনো কিছু নিয়ে যাবো না, তোর মতো বললাম তো, আয় না, কত ক্ষমতা আছে, শুধু আসবি, তোর ক্ষমতা দেখবো, আমার ক্ষমতা দেখাবো, চল, বললাম না আমার এলাকার বাইরে তোর এলাকারও বাইরে, মাঝামাঝি, মাঝামাঝি ফেস টু ফেস লড়বো, ঠিক আছে। তুই বলি না আমার জিপটা টিনে টেনে ছিড়বি, তো চলাই, আর যদি না পারিস রে কালাচুদা, আমি ভাববো তুই একটা বেজন্মার বাচ্চা, তোর মা তোকে অন্য জায়গা থেকে জন্ম দিয়েছিল, মানে 10 জনাকে মারিয়ে মারিয়ে জন্ম দিয়েছিল, ঠিক আছে। যদি ক্ষমতা থাকে অবশ্যই আসবি, তুই যদি এক বাপের চোদন হোস, সরি বোনা কিছু করার নেই, ঠিক আছে, এটা বলতেই হবে, কারণ ও আমাকে চ্যালেঞ্জ ছুটছে যে আমাকে জিপ টেনে ছিড়বে, ওর বাপের নুনুর কত জোর আমি সেটাই দেখতে চাই, মানে মালের কত জোর, ঠিক আছে, ওর মালের কত জোর আর আমার বাপের আমার মালের কত জোর, শুধু সেটাই দেখাবো, চলাই খেলা হবে, বুঝেছিস? মুখের সামনে বললে হয় না, ভিডিও থ্রুতে বললে হয় না, যদি বেটা তোকে আমি তোর ওই জায়গায় গিয়ে ঠুসে আসতে পারবো, এইটুকু ক্ষমতা ধরিত্রীর আছে, বুঝলি তো, এইটুকু মনে করে রাখিস, দরকার নাই লোকের দরকার নাই, আমি একাই 100, বুঝেছিস, আমি একাই 100, যদি বলে রিজেন অবশ্যই তোর ভিডিওটা দেখাবো, তোর ভিডিওটা দেখাবো যে ও আমার জিপ ছিপে বলেছে, আর যাদের নামে আমি বদনাম করেছি তাদের আমি মানে প্রমাণ দিয়ে তারপর বলবো, বললাম না যে প্রমাণ দিয়ে দিব, সবকিছুর প্রমাণ দিয়ে তারপরে এই ধরিত্রী কথা বলতে ভালোবাসে, ঠিক আছে। জিপ টেনে ছিড়বি মানে কি, কিরে তোর তো নিজের বাল ছিঁড়ারই ক্ষমতা নাই, বুঝেছিস, তোর তো নিজের বাল ছিঁড়ারই ক্ষমতা নাই, মানে তোর নিজের স্ট্যান্ড পয়েন্টই তো নাই, নিজে তো ফেলা থুতুগুলোকে চেটে চেটে বেড়াস, ননসেন্স কোথাকার, বুঝেছিস, তুই একটা ননসেন্স গাধা, বুঝেছিস, গাধা। ওই যে তোর হচ্ছে ঝুলন্ত হাতি তোর মা, আর হচ্ছে একটা ভেড়া ছবি লাগিয়েছিস, ওই ছবিটাও ভেড়া, তোর বাপ হচ্ছে ভেড়া, হ্যাঁ, ওই মাঠে ঘাটে চাষ করে বেড়াই, ওই একখানা ভেড়া
কিচ্ছু করতে পারে না। একটা মানে দামড়া পুষেছে, একটা পাঠা দামড়া পুষেছে, ওই পুষে শুধু ঘরের মধ্যে বসে বসে গিলায়, কোনো কাজ করাতে পারে না। লোকের দোকানে বসে বসে ওই হচ্ছে ভিডিও, মানে লোকের মেয়ে দেখবো, লাগাবো, মেয়ে দেখবো, থুতু ফেলা চাটবো, এইসব দেখে দেবে। ডিভোর্সি মালগুলোকে খুঁজে খুঁজে বেড়ায়, কোথায় আমার বান্ধবী ছিল, কোন জায়গায় আমার কোনো আমলের বান্ধবী, এতদিন দেখা গেল না ওই বান্ধবীকে, এখন আবার গলার মালা করে নিয়েছি। সত্যি কথা সবার তেতো লাগে, তুই কেন বলছিস? হ্যাঁ তুই কেন বলছিস? বললাম তো, বলছি কবে যাবে দেওর, আমার দেওর কবে যাবে? আরে টাকা আনতে তোর ঘরে হরে কৃষ্ণ করে অনেক খুচরো পয়সা জমেছে, তো বলছি যে কবে যাবে বল? বলছি যাবে কবে নিয়ে আসতে? আরে হরে কৃষ্ণ করে, হরে কৃষ্ণ বলছি খুচরো পয়সা তো অনেক জমেছে, তো কবে যাবে আনতে বল? আমি একটু বালক ভোজন টোজন দেবো ভাবছি, তো নিয়ে আসবে আমার দেওর, যে তোর ঘরে গিয়ে ঢুকে নিয়ে আসবে, তো বল কবে যাবে? মানে তখনই না হয় সিঁদুর ফিঁদুর ডান নাকি কি করবে ওই জানে, ওই তোর মতো রাখবে রক্ষিতা করে। তোর মাকে রক্ষিতা বানিয়ে দেবে, কেমন লাগবে? এই লাগে হেভি 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 হেভি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই লাইভে আসছি, ঠিক আছে? ও খেলা হবে আজকে, বুঝেছো? খেলা হবে। তো সেটাই হচ্ছে কথা, বললাম তো কবে বল, আর তুই কবে আসছিস সেটা বলিস। আমার তরফ থেকে তোকে বললাম আসতে, তুই বলেছিস আমাকে মারবি, তো মারতে আয়, আমি অ্যাকসেপ্ট করলাম, তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম, মন থেকে বলছি তুই আয়, না তোর এলাকায় না আমার এলাকায়, মাঝামাঝি কোথাও জায়গাতে এসে আমরা দুজনাতে সামনাসামনি লড়বো, কি বলিস? হেবি মজা হবে। তো কোথায় বল, কোথায় যাবো বল? শুধু তুই বলবি, তুই তোর এলাকা খুঁজে আসবি, ঠিক আছে? তারপর আমি আমার এলাকায় থেকে যাবো। তুই তোর এলাকা খোঁজ, মানে কোন জায়গাটায় গেলে বেটার হয়, মানে আমরা দুজনাতে লড়বো, তো কোন জায়গাটায় গেলে সেটা মানে ভালো হয়, ঠিক আছে? বললামই তো, তুই চ্যালেঞ্জ করেছিস, আমি অ্যাকসেপ্ট করলাম, চল আয়। জিপ টিনে ছাড়বি না, ছিঁড়ে দিবি না, তো আয়, জিপ বার করে ফেললাম, তাড়াতাড়ি আয়, ছিড়বি বলেছিস আয়, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি বেটা ছেলে নই, কিন্তু মেয়ে ছেলে, কিন্তু জানিস কি, চালাই, ঠিক আছে? তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, এক বাপের চোদনের জন্মা হোস, অবশ্যই আসবি আমার সঙ্গে, বুঝলি? আর যদি না হোস, বেজন্মা হোস, মানে যারো সন্তান হোস, তাহলে কিন্তু ওইখানেই বসে থাকবি, যেখানে তুই বসে থাকিস, লোকের দোকানে, ঠিক আছে? লোকের দোকানেই বসে থাকতে হবে। ফালতু, খুব চুদুর বুদুর না, ঘরের মধ্যে বসে বসে খুব চুদুর বুদুর, বেশি না অন্য জায়গায় দেখাবি, বুঝলি? ভিখারি সালা চোর কোথাকার, চোর 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 মাচায় চোর। মাই নেম ইজ শিলা, আমার না অন্য, শিলা শিলা কি জাবানি, কিরে শিলা কি জাবানি। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ গো, শিলা কি জাবানিকে আমি যদি কিছু বললি তাহলে ওর কি গায়ে লাগবি না? ওই জন্য লেগেছে, তাই জন্যই। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট সবাইকে। না পরে বলবো, ঠিক আছে? পরের ভিডিওতে, ওই অন্য ভিডিওতে বলবো। চলো টাটা।